এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝামেলা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর সকালবেলায় আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড তিনজনে মিলে এসেছি আজকে ছাদে। কারণ আজকে বেশ কিছু সবজি তোলা হবে। তার কারণ হচ্ছে যেহেতু গরম পড়ে যাচ্ছে, সবজিগুলো কিন্তু এখন তুলে নিতে হবে, না হলে গাছগুলো নষ্ট হবে। সবজি নষ্ট হওয়ার আগে গাছগুলো নষ্ট হয়ে যাবে, আর গাছ নষ্ট হলে তো সবজি ভালো থাকবে না, যার জন্য আরও পোকায় লেগে যাচ্ছে যেহেতু গরম পড়ে যাচ্ছে। ঠিক আছে, সেজন্য আজকে বেশ কিছু সবজি তুলবো, আশেপাশের কিছু মানুষকে দেব। আর যেহেতু জানোই, তোমাদেরকে বলেছি আমাদের বাড়িতে দোকান আছে, তো বেশ কিছু মানুষের সাথে এমনটাই সম্পর্ক যে তাদের সাথে খুবই ভালো সম্পর্ক বলতে পারো। তো তাদেরকে তো না দিলেই নয়। আর যেহেতু বাড়িতে হয় সবজি, তো সবারই একটু আবদার থাকে বাড়ির সবজি হলে। যাই হোক, ইয়ার্কি ঠাট্টার মাধ্যমে সবাই বলে থাকে, তো সেই কারণে মাঝে মাঝে এর আগেও তো কিছু দিয়েছি, এবার যেহেতু শেষ হয়ে যাচ্ছে, যাদেরকে দেওয়া হয়নি তাদেরকে দিতে হবে। তো এখন বর্তমানে রয়েছে বিট রয়েছে, টমেটো রয়েছে, আর হচ্ছে শাক রয়েছে, শাক আর কি। তো যাই হোক, কিছু বিট তুললো আর হচ্ছে টমেটো তুলেছিল। আর এবার উপরে ছাদে এসেছি, মানে তিনতলা ছাদে আর কি। তো এসেছি, একজন বলেছে কি যে তোমাদের বাড়িতে অনেক হেলেঞ্চা শাক, আমাদের একটু দিও না, ঠিক আছে। তো সত্যি কথা বলতে এত হেলেঞ্চা শাক, আর আমাদের না হেলেঞ্চা শাক খাওয়াই হয় না, জানো তো। এত তিতো, এই কারণে না আমি রান্না করি না, জানো তো। উচ্ছের তরকারি তাও খাওয়া যায়, কিন্তু হেলেঞ্চা শাক এত পরিমাণে তিতো হয় যে খেতেই ইচ্ছে করে না। তো অনেক হয়েছিল, সেই সব গাছ অনেক মেরে দেওয়া হয়েছে, আর কিছু রাখা হয়েছে আর কি। যেহেতু এই গরম পড়ছে না, এখন তিতো শাক, কুলেখাড়া, এগুলো বেশ আমাদের বাড়িতে বিক্রি হয়, জানো তো। তো যাই হোক, অনেকটা আজকে তিতো শাক, এই হেলেঞ্চা শাক তোলা হয়েছিল আমাদের জন্য, অল্প রেখে বাকিটা ওদেরকে দিয়ে দিয়েছি। আর প্রত্যেক দিন যখন ছাদে আসি তখন একটা আমার বদ অভ্যেস, সেটা হলো সবেদাগুলো একটু টিপে টিপে দেখি যে সবেদাগুলো একটু নরম হয়েছে কিনা। তো যাই হোক, এবার গাছে না, বিশ্বাস করো, 15টা মতো প্রায় সবেদা হয়েছিল, জানো তো। তো আর 4-5টা আছে, তো আজকেও 3-4টে তুলবো, সেটাই ভাবছি। কেন বলো তো, যেহেতু উপরে ছাদে তো, আর যদি পড়ে তো নিচে পড়ে যাবে, একদম কেউ পাবে না, কারণ নিচে পড়ে গেলে তো পুরো থেতলে যাবে, ফেটে কেউই খেতে পারবে না। তো যার জন্যই আরও সবেদা পাকা শুরু হয়ে গেছে, তার জন্যই আর কি সবেদাগুলো 2-4টে করে তুলে ফেলছি। আর সবেদাটা তুলে দিলাম, যে ছাদে ওই যে বেদানা রয়েছে, আমড়া থাকে, সবেদা আছে, কুলও ছিল কয়েকদিন আগে, কুল গাছটা তো কেটে দিলাম আমরা। এবার ওই বাবু যখন আসে না ছাদে, ও ওগুলো খেতে চায় আর কি, যে কিছু চায়, কিছু ফল ওকে ছিঁড়ে দিলে ও খুব খুশি হয় আর কি। তো আমি ওই সবেদাটা একটু আঠাটা ঝরিয়ে নিয়ে ওর হাতে দিলাম, ঠিক আছে। আর জানো না, সকালবেলায় আজকে একটু মর্নিং ওয়াক করতে গেছিলো ছেলে, ওই ঠাম্মার সাথে। তো সেখান থেকে আসার পথে, ফেরার পথে আইসক্রিম কিনে নিয়ে এসছে সকালবেলায়। আর এদিকে দেখো, আজকে না একটা দেখি পেঁয়াজ গাছ মারা গেছে, তো সেই পেঁয়াজটাকে তুলে দেখলাম পেঁয়াজটা কত বড় হয়েছে। চলো তোমাদেরকে ঘরে গিয়ে পরিষ্কার করে দেখাচ্ছি। আর এই দেখো, সবজি তোলা হয়ে গেছে, আর যেগুলো রাখার আমি এই কটাই রেখেছি, অল্প শাক, 2টো বিট, আর এই যে 3টে সবেদা। আর এই দেখো সেই পেঁয়াজটা দেখো কেমন লাল টুকটুকে হয়েছে, আর অনেক বড়ই হয়েছে। তো পেঁয়াজ গাছও কয়েকদিন পরে সব তুলতে হবে, তখন তো তোমাদের দেখাবোই, যখন হচ্ছে পেঁয়াজগুলো সব তুলে ফেলবো। আর পেঁয়াজগুলো প্রত্যেকটাই এরকম বড় বড় হয়েছে, জানো তো। দেখি কয় কিলো পেঁয়াজ হয়। আর বিটও হয়েছে এরকম বড় বড়, দেখতেই পাচ্ছ কত বড় বড় বিট হয়েছে। আর এই দেখো কত হেলেঞ্চা শাক নিয়েছি, এর থেকেও বেশি, অনেকটা বেশি আর কি, দিয়ে দিয়েছি একজনকে, একটা লোক কাকুকে আর কি দিয়ে দিয়েছি, তিনি চেয়েছিলেন হেলেঞ্চা শাক খাবার জন্য। আর এদিকে সকালবেলা হচ্ছে আলু সিদ্ধ ভাত করেছিলাম, তো মেয়ে স্কুলে যাবে,
কয়েকদিন ধরে না এত বাহানা শুরু করেছে, একদমই খেতে চায় না। সত্যি কথা বলতে কি, আমার ছেলেটাকে নিয়ে না অত জ্বালা নেই, ছেলেটার খিদে পেলে না ও খেয়ে নেয়, ঠিক আছে। আর কিন্তু মেয়েটাকে নিয়ে যে এত সমস্যা, কিচ্ছু খেতে চায় না, কিচ্ছু না। হ্যাঁ, লোকে তো আর কি, ওকে বিরিয়ানি দাও, আমার মেয়ে বিরিয়ানি যে এত ভালো খায়, ও বিরিয়ানি 1 প্লেট বিরিয়ানি ও নিজেই সাবার করে দেবে, কিন্তু 1 প্লেট ভাত, 1 মুঠো ভাত তাই ও খেতে পারে না, জানো না এত যে অসুবিধা ওকে নিয়ে। এটা খাবো না, ওটা, মাছ খায় না, ডিমের কুসুম খাবে না, মাংস খেতে হয়তো 1 পিস খাবে, তাও আবার কষা মাংস, ঠিক আছে। শুধু ঝোল আলু দিয়ে ভাত খাবে, আর কিচ্ছু খাবে না। না আমার সত্যি কথা বলতে কি, আমিও জানো দুধ দই এসব একদমই পছন্দ করি না। আর আমার মেয়েটাও হয়েছে ঠিক সেই রকম, না খাবে দুধ, না দই মিষ্টি, কিচ্ছু খায় না, ঠিক আছে। ঘি এসব তো খেতেই পারে না। মানে আমি যে এত জ্বালায় পড়েছি তোমাদেরকে কি বলবো, সেই তুলনায় আমার ছেলেটা অনেক ভালো, বলতে নেই। হ্যাঁ, ওর খাওয়ার দিক থেকে মানে যখন শরীরটা খারাপ করে সেই সময় একটু ঘ্যানঘ্যানানি করে, তাছাড়া এমনি ওকে খাওয়া নিয়ে অতটা অসুবিধা হয় না আর কি। যাই হোক, এরকম খেয়ে বাচ্চারা না সত্যি কথা বললে খেলে না ভালো লাগে, ঠিক আছে। আমার ছেলে যখন খিদে পায়, ও এটা ওটা দোকান থেকে, দোকানে তো বোঝোই খাবার দাবার থাকে, বিস্কুট, ঠিক আছে, কেক, এটা ওটা থাকে, ওর যে যখন যেটা পছন্দ হয় ও নিয়ে আর কি খেয়ে দিয়ে জল টল খেয়ে নেয়, জানো তো, ঠিক আছে। কিন্তু এই যে মেয়েটাকে নিয়ে প্রচণ্ড জ্বালা, খাওয়া নিয়ে বিশেষ করে। আর ইদানিং দেখছি না খেয়ে খেয়ে চেহারাটা, এমনিতে রোগা আমার মেয়ে, চেহারাটা খারাপ হয়ে গেছে, যার জন্য একটু যত্ন নিচ্ছি। চলো আজ এইটুকু, টাটা।